সাথে গ্রেট। সো এখন আজকে সেকেন্ড এপিসোডে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আপনার একটি বিজনেস তৈরি করা, অনলাইনে একটি বিজনেস প্রেজেন্স তৈরি করা। এটা খুবই প্রয়োজন, কারণ আপনি যখন আপনার বিজনেসটাকে অনলাইন নিয়ে আসবেন, সবাই কিন্তু প্রফেশনালিজমটা মেইনটেইন আমরা করি না। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা একটা ইমেল বানাই, একটা পেজ বানাই, কিন্তু আমাদের প্রফেশনালিজমটা মেইনটেইন হয় না অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, সো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে প্রফেশনালিজম মেইনটেইন করে একটা বিজনেস তৈরি করতে হয় সেটাকে আমরা দেখব। সো তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই। ফর এক্সাম্পল, আপনি গুগলে গেলেন, গুগলে যে আমাদের যেই স্কিল নেশন যদিও আপনি লেখেন, আপনি কিন্তু স্কিল নেশন বাংলাদেশ অলরেডি সার্চে পেয়ে যাবেন, এবং আপনি যদি এটাকে সার্চ করেন আপনি দেখতে পারবেন গুগল বিজনেস ম্যানেজারে কিন্তু আমাদের লোকেশন, আমাদের কাজগুলো, আমাদের রিসেন্ট কতগুলো কোর্সেস আমরা লঞ্চ করেছি, আমাদের রিসেন্ট আপডেট কি কি, এগুলো সব আপনি এখানে দেখতে পারতেছেন। এবং এছাড়াও আমাদের ওয়েব পেজ, আমাদের অন্যান্য ইম্পর্টেন্ট লিঙ্ক গুলো কিন্তু আপনি দেখতে পারতেছেন। এর কারণ হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার ইউজ করছি, গুগল বিজনেস ম্যানেজার ইউজ করছি, এই করে আমাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসছি। সো যে কেউ আমাদের বিজনেসটাকে কিন্তু ট্রাস্ট করবে আমাদের এটা দেখি, আমাদের গুগলের প্রেজেন্সটা দেখি। সো আপনাকেও আপনার বিজনেসে এমন কিছু একটা করতে হবে যেটা করলে মানুষ আপনাকে ট্রাস্ট করবে। বেসিক্যালি এটাকে আরো অ্যাডভান্স নিয়ে আসতে হবে, অনেকটা আমাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে। সো এটার জন্য যে কাজটা করব, আমরা ফার্স্ট অফ অল জিমেইলে চলে যাব। আমাদের একটি জিমেইল লাগবে, এবং মজার বিষয় হচ্ছে আমাদের জিমেইলটা লাগবে হচ্ছে আমাদের টোটালি বিজনেস অ্যাকাউন্ট। সো আমি জিমেইলটা এখানে তৈরি করব না, আপনাদেরকে আপনারা নিজেরাই জিমেইলটা তৈরি করে নেবেন। সো আমি আপনাকে একটু দেখাই দিই যে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। এই ক্ষেত্রে আমরা জিমেইলের অ্যাকাউন্টে চলে যাব, এন্ড এখানে যদি ইংলিশ করা যায় তাহলে মনে হয় ভালো হতো। ইয়েস, আমি এটাকে ইংলিশ করে দিই, তাহলে সবার জন্য ভালো হবে। এই ক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট নেমটা লিখবেন। ফর এক্সাম্পল, আপনি একটা বিজনেসের নাম দিলেন, ফর এক্সাম্পল আপনি যাই নাম দেন না কেন, ফর এক্সাম্পল আমি দেখলাম এখানে ভেলভেট শপ, হ্যাঁ ভেলভেট শপ আমি এখানে লিখলাম। এন্ড এই ক্ষেত্রে আমাকে এটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল ভেলভেট শপ বিডি লেখা। আচ্ছা, আগে এটা দেখি, এটা থাকলে থাকলো, না থাকলে নাই। সো আমি এটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। এন্ড আমি যদি এখানে নেক্সট দেই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, আমার এটা নিয়ে নিছে। এই ক্ষেত্রে আমাকে একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে, আমাকে রিকভারি মেইল এবং অন্যান্য জিনিসপত্রগুলো আমাকে অ্যাড করতে হবে। করার পর আমার মোটামুটি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে যাবে। সো এটাকে আমরা একটু সাইডে রাখলাম। আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে গুগল বিজনেস ম্যানেজার। সো আমরা ফার্স্টে গুগলে চলে যাবো, এন্ড আমরা লিখবো হচ্ছে বিজনেস ম্যানেজার। সো এই ক্ষেত্রে এই যে গুগল মাই বিজনেসটা আমরা দেখতে পারতেছি, এই মাই বিজনেসে আমাদেরকে সেম একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। সো আমি যে কাজটা করব, এখন আমার স্কিল ন্যাশনের যেই পেজটা আছে, বিজনেস ম্যানেজারটা আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। একটু সময় না, আমি অন্য একটা ব্রাউজারে স্কিল ন্যাশনের বিজনেস ম্যানেজারটাকে ওপেন করছি এবং আপনাদের সামনে সেই বিজনেস ম্যানেজারটা নিয়ে আসছি, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে এই বিজনেস ম্যানেজারের বেসিক্যালি কাজটা কি। সো আমি চলে যাচ্ছি এখানে গুগল মাই বিজনেসে। সো গুগল মাই বিজনেস চলে আসছে, এন্ড ইয়েস, আমি এখানে এটাকে শেয়ার করে ফেলি। ফাইন, আশা করি দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে আমাদের মাই বিজনেস। এই ক্ষেত্রে আমি ম্যানেজ নামে ক্লিক করি। অবশ্যই মাই বিজনেস তৈরি করাটা ইজি। এখানে আপনাকে আপনাকে এরকম ড্যাশবোর্ড দেওয়া হবে। আমি বলি কি করতে হবে আপনাকে। আপনাকে সিম্পলি গুগল মাই বিজনেসে চলে যেতে হবে। মাই বিজনেসে চলে যেয়ে আপনার বিজনেসের অ্যাড্রেস দিবেন একটা সুন্দর করে। অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে আপনার বিজনেসের একটা লোগো নিতে হবে। আমার লোগো কিভাবে সিলেক্ট করব, নাম কিভাবে সিলেক্ট করব, সেটা আমরা দেখব। এবং এটা করার পরে আপনাকে তারা একটা ইজিলি, কিছু করা লাগবে না, আপনাকে এরকম একটা বিজনেস ম্যানেজার দিয়ে দিবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনাকে বেসিক্যালি 30 দিন ওয়েট করতে হবে, অথবা তারও বেশি, আপনাকে এই ভেরিফাইড ট্যাগটা পাওয়ার জন্য, যে আপনি গুগলে ভেরিফাইড বা ব্লু টিক মার্ক পাওয়ার জন্য আপনাকে 30 দিন অপেক্ষা করতে হবে। আপনাকে আপনার বাসার অ্যাড্রেস সুন্দর করে দিতে হবে, যার কারণে হবে কি, যে আপনি কিন্তু আপনার বাসা অ্যাড্রেস দেওয়ার কারণে আপনার বাসাতে গুগল থেকে একটা চিঠি আসবে, একটা তারা মেইল করবে, একটা কোড দিবে। সেই কোডটা এন্টার করার পরে আপনার এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড হয়ে যাবে, এবং একবার ভেরিফাইড হয়ে গেলে আপনার কোনো চিন্তা নাই, আপনার বেসিক্যালি বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড। তো যাই হোক, আমরা আমাদের নেক্সট স্টেপে যাই। এরকম একটা বিজনেস ম্যানেজার লাগবে, এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনাকে কিন্তু সুন্দর একটা বিজনেস বিজনেস ট্রাস্ট দিতেছে। আমি যদি স্কিল নেশন বাংলাদেশ লিখি, আমরা আগেও দেখছি, এই ক্ষেত্রে কিন্তু
আমরা এই যে বিজনেস ম্যানেজারটা এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে আমাকে আমার অ্যানালিটিক্স গুলো দেখাচ্ছে। হ্যাঁ, সো এখানে আমাকে আমার অপশন গুলো দেখাচ্ছে, আপনি হয়তো বা এগুলো পাবেন না। সো যাই হোক, আমরা নেক্সট স্টেপে চলে যাই। এরকম একটা বিজনেস ম্যানেজার আপনাকে তৈরি করতে হবে প্রফেশনালিজম মেনটেন করার জন্য, বিজনেসকে শুরু করার জন্য আপনার এই জিনিসটা লাগবে। সো পরবর্তী স্টেপে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ভিতরে ঢুকতেছি আমরা। ওকে, সো ইনস্টাগ্রাম হচ্ছে কি, আমরা সবাই জানি এটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে অনেক সুন্দর সুন্দর পোস্ট করা যায়। আমরা এখানে এটার মাধ্যমে আমরা মানুষের কাছে রিচ করতে পারি। সো একটা ইনস্টাগ্রাম আইডি কিভাবে তৈরি করবেন, এটা খুবই সিম্পল, খুবই ইজি। আমরা সবাই মোটামুটি জানি ইনস্টাগ্রাম আইডি তৈরি করার ব্যাপারে। আবারও আমরা আমাদের সেই ইমেইলে চলে আসলাম। সো আমি বেসিক্যালি একটা ইমেল তৈরি করি এই ক্ষেত্রে। আমার যেহেতু এটা ফোন নাম্বারটা অপশনাল বলতেছে, মানে ফোন নাম্বার দেওয়া লাগবে না। অনেক ক্ষেত্রে এটা হয় না, অনেক ক্ষেত্রে হয়। সো আমি একটি মেইল তৈরি করে ফেলি এই ক্ষেত্রে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। অবশ্যই ট্রাই করবেন আপনার অরিজিনালটা দেওয়ার, তাহলে পরবর্তী ক্ষেত্রে অনেক লাভ হয়। সো যাই হোক, আমরা এই ক্ষেত্রে মেল দিয়ে দিলাম এন্ড নেক্সট। সো এখানে আমাকে কিছু এগ্রি করতে বলবে, আমি এগ্রি করে দিলাম। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং অন্য একটা ট্যাবে আমি আমাদের ইনস্টাগ্রামে চলে যাই। হ্যাঁ, ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, এখানে আমাদের এটা ওপেন হচ্ছে। সো ওকে, সো এটা আমাদের একটি জিমেইল তৈরি হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা যে কাজ করব, এই জিমেইলটাকে ব্যবহার করে আমরা সুন্দর একটা ইনস্টাগ্রাম আইডি বা প্রোফাইল আমরা খুলে ফেলবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এই জিমেইলটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে আমার ফোন নাম্বার, ইমেইল চাচ্ছে। আচ্ছা সরি, আমি মনে হয় জুমের লিংকটা দিয়ে দিয়েছি এখানে। যাই হোক, সো আমি এখান থেকে এটাকে আবার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট। ফুল নেম আমরা বেলভেট শপ দিছি, বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলি, ব্র্যান্ডিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো একটা অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন আসে যে ভাই নাম বের করতে পারতেছি না বা সুন্দর সুন্দর নাম বের হইতেছে না। ওই ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, ওটা হচ্ছে যে বিজনেস নেম জেনারেটর। এই ওয়েবসাইটটা, সরি বানান ভুল হয়েছে, যাই হোক, আমরা এই যে ওয়েবসাইটটা আছে, এই নেমলিক্স, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর সুন্দর বিজনেসের নাম জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল এখানে এসে যদি আমরা একটা কিওয়ার্ড লিখি, ফর এক্সাম্পল আমাদের কিওয়ার্ড, আপনি জাস্ট কিওয়ার্ড ফর এক্সাম্পল মেকআপ সেল করবো আমরা, সো আমরা মেকআপ লিখলাম। এই ক্ষেত্রে মেকআপ নিয়ে আমাদেরকে কেমন নাম চাই, আমরা শর্ট নেম চাই, মিডিয়াম চাই, নাকি হচ্ছে আমরা খুব লং নেম চাইতেছি। তো আমি মনে করি আমরা শর্ট নেম চাইতেছি, যেহেতু বেলভেট একটা শর্ট নেম। সো এখানে ব্র্যান্ডের নেম আছে জাস্ট লাইক গুগল, ফেসবুক, আর মাল্টিপল ওয়ার্ড, যেমন ফেসবুক, বিটকয়েন, দুইটা ওয়ার্ড। তারপর কম্পাউন্ড ওয়ার্ড আছে যেমন ইনস্টাগ্রাম, এটা কিন্তু একটা কম্পাউন্ড ওয়ার্ড। তারপর রিয়েল ওয়ার্ড আছে কিছু, অ্যামাজন একটা রিয়েল ওয়ার্ড, অ্যামাজন জঙ্গল, অ্যাপেল একটা রিয়েল ওয়ার্ড, সবাই জানি ফল। সো এরকম হইতে পারে। অথবা পার্সন নেম, যেমন আরমানি, আরমানি কিন্তু আরমানি যেই তাদের স্যুট গুলো বিক্রি করে, আরমানি কিন্তু একটা মানুষের নাম। সো আমরা ব্র্যান্ডের নামটা সিলেক্ট করবো। আপনি আপনার এখান থেকে সবগুলো দেখে সিলেক্ট করতে পারেন, আপনি পরে চেঞ্জও করতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নাই। সো নেম লিস্ট একটু টাইম নিবে, টাইম নেওয়ার পরে কিন্তু আমাদের অসম অসম কিছু নাম জেনারেট করে দিতেছে। ফর এক্সাম্পল কসমেটিক, দেখেন লোগো জেনারেট করে দিচ্ছে, কিন্তু সাবধান, এই লোগোটা যদি আপনি নিতে চান facial.ly, এই লোগো সহ ডোমেইনটা আপনার $8,000 লাগতে পারে। এখানে বেসিক্যালি তারা প্রাইসটাও বলে দেয়, যেমন এটা হচ্ছে $3,000 কসমেটিক, TIIC কসমেটিক। তারপর হচ্ছে মেকআপলি, এটা হচ্ছে প্রায় $2,000 মতন। বাট ম্যাক্সিমাম গুলোই ফ্রি। এখানে কয়েকটা প্রিমিয়াম আছে, ফার্স্টের দিকেই থাকে, যে নেক মেকআপ, এটা কিন্তু প্রায় প্রাইস হচ্ছে প্রায় $4,000। সো ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটি সুন্দর নেম জেনারেট করব। সেখানে মোটামুটি অনেক নেম আছে, আপনি দেখতে পারেন। আমরা জাস্ট একটা মেকআপ লিখছি, মেকআপের কি কি নাম হইতে পারে সেগুলো সব আমাদের দিয়ে দিছে। এবং আমরা লোগো আইডিয়াও কিন্তু পেয়ে গেছি, যার মাধ্যমে কি আমাদের একটা বিজনেসের অসাধারণ একটা লোগো আমরা তৈরি করতে পারি। সো এখান থেকে আমরা মোটামুটি লোগো পেয়ে গেলাম, বিজনেস নামও পেয়ে গেলাম। বাট আমি যেহেতু বেলভেট একটা নাম দিয়ে দিছি, আমি এটাকে আর চেঞ্জ করতেছি না। সো নাম সিলেক্ট করার পরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, একটু প্রমোট করে দিই। এটা হচ্ছে snbdhost.tech। আপনাকে হোস্টিং কিনতে হবে না, আপনি জাস্ট স্কিল ন্যাশনে একটা ছোট প্রজেক্ট, এখন লঞ্চ হয়নি। সেখানে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি কিন্তু এখানে এসে আপনার বেলভেট যে আছে, বেলভেট শপ ফর এক্সাম্পল, আপনি লিখে হ্যাঁ .com লিখে সার্চ করতে পারবেন। আপনাকে কিনতে হবে না, আপনি জাস্ট সার্চ করবেন যে আদৌ এটা ফ্রি আছে নাকি। সো দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, বেলভেট.com ইজ অ্যাভেলেবল। প্রাইস দেখাচ্ছে, ডাজন্ট ম্যাটার, আপনি কিনলে কিনলে, না কিনলে নাই। বাট আপনি কিন্তু বেলভেট শপটা অ্যাভেলেবেল আছে নাকি সেটাকে খুঁজে বের করলেন। আমি যদি cosmetic.com দেখি, TIIC যেটা, সেটা আদৌ অ্যাভেলেবেল আছে নাকি দেখি, cosmetic.com। সো এটা মেবি অ্যাভেলেবেল নাই, এটা অ্যাভেলেবেল নাই। এটা ডোমেইন সহ আপনাকে কিনতে গেলে আপনাকে প্রায় অনেক ধরনের চার্জ করতে হবে। সো আমি যদি কসমেটিক facial.ly দেখলাম, facial.ly,
এক্ষেত্রে এই facial.com, সরি আমার এখানে .com ছাড়া অন্যটা আর কি হয় না, তা এইখানে কিন্তু .comটাও facial.comটা অ্যাভেলেবেল নাই। সো আমাদের বেলভেটটা অ্যাভেলেবেল আছে। ইন ফিউচারে আমরা যদি আমাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে চাই, আমাদের বিজনেসটাকে ই কমার্সে কনভার্ট করতে চাই, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ডোমেইনটা থাকবে। সো আপনার কাছে যদি মনে করেন যে একটা মানে ইনভেস্ট করার মতো টাকা থাকে, এই ক্ষেত্রে আপনি velvet.comটা মনে করেন কিনে রাখলেন। সো এখানে কিনাটা কোনো ব্যাপার না। সো এখান থেকে আমরা চলে গেছে আবার বেলভেট নামটা কি ছিল, যাই হোক। সো ওইখান থেকে বেসিক্যালি আপনি কিনে রাখবেন। কিনাটা অতটা বেশি ফ্যাক্ট না, জাস্ট এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি দিই একটা মনে করেন facially.com, সো এই ক্ষেত্রে এটা অ্যাভেলেবেল আছে। এখানে আপনি অ্যাড টু কার্টে করে দিবেন, কার্ট থেকে চেকআউটে আপনি আপনার এখানে ডিএনএস ম্যানেজমেন্ট আপনি যদি নিতে চান আর কি, বেসিক্যালি তিনটা মনে করেন দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কন্টিনিউ করলেই কিন্তু পেমেন্ট করার পর আপনার এটা অলরেডি কেনা হয়ে যাবে। তো যাই হোক, এটা আমাদের আসল ফ্যাক্ট না, এটা আপনি নিলেও নিতে পারেন আর নিতে পারেন। অনেক বাংলাদেশে অনেক সাইট আছে, নেম চিপ আছে, এখান থেকে আপনি আপনার নামটাকে বেসিক্যালি রেজিস্টার করে রাখতে পারেন। ইন ফিউচার যদি আপনি ওয়েবসাইট বানানো, তাহলে কি হবে, আপনার এই নামটা দিয়ে কিন্তু আপনি পরে কাজ করতে পারবেন। এটা টোটালি অপশনাল, বাট আমি জাস্ট বলে রাখলাম, কারণ যখন আপনি প্রফেশনাল বিজনেস করবেন আপনাকে এইসব জিনিসের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর নাম পেয়ে গেলাম এবং লোগো গুলো প্রচুর স্টাইলিশ। তবে সমস্যা নেই, আমরা লোগো মেকিং ও দেখবো। সো আমরা এখন যে কাজ করব, আমরা আমাদের আবার ইনস্টাগ্রামে চলে যাব। এই ক্ষেত্রে আমরা এটাকে সেম দিলাম বেলভেট, এন্ড এখানে আমরা লিখলাম যে বেলভেট। হ্যাঁ, ট্রাই করবেন বিডি শপ এগুলো ইউজার নেম যদি অ্যাভেলেবেল থাকে তাহলে না লাগানো, বাট যেটা অ্যাভেলেবেল নাই আমাকে এখানে বেলভেট বিডি লাগাতে হচ্ছে, বিডিটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সো এখানে আমাকে বেলভেট বাংলাদেশ লাগাতে হচ্ছে যেহেতু আমি ইউজার নেমে বিডি লাগিয়েছি। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা আমি এখান থেকে সাইন আপ করে ফেলি। আমাকে একটি সুন্দর আমার ইয়েটা দিতে বলতেছে। সো এই ক্ষেত্রে আমি আমার যে ডেট অফ বার্থটা আছে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, এন্ড লেটস সি আমাদের পরে কি আসে। সো এই যে হ্যাঁ, সো নেক্সট দিয়ে দেই, এন্ড অবশ্যই 18 প্লাস তো আশা করি সবাই এখানে আছেন। সো এখানে একটা কনফার্মেশন কোড পাঠিয়েছে অ্যাজ ইউজুয়াল, যেভাবে ইনস্টাগ্রাম আইডি তৈরি করে, এখানে অতটা অ্যাডভান্সে কিছু নাই। তাও আমরা একটু দেখি এখানে কনফার্মেশন কোডটা কোথায় আসলো। ওকে, আমরা আমাদের স্প্যামে দেখি, আমরা এখনো কনফার্মেশন কোডটি পাইনি। আমাদেরকে হয়তো আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের এই মেইলে তারা কনফার্মেশন কোডটি পাঠিয়ে দিয়েছে, বাট আমরা এখন রিসিভ করি নাই বেসিক্যালি। সো আনটিল আমরা রিসিভ করি আমাদের কিছু করার নাই। আমরা আরো কয়েকবার রিফ্রেশ করে দেখি, রিসিভ তো করার কথা। ইয়েস, আমরা রিসিভ করে ফেলছি অলরেডি। সো এটা হচ্ছে আমাদের কনফার্মেশন কোড। সো এটাকে কপি করে আমরা জাস্ট নরমাল যেভাবে ইনস্টাগ্রাম আইডি তৈরি করি সেভাবে আমরা ইনস্টাগ্রামটা তৈরি করলাম। ওকে, সো এটাকে আমরা জাস্ট সামনে নিয়ে যাই। সেহেতু আমরা অলরেডি মোটামুটি এখন তৈরি করে ফেলছি। আমাদের নেক্সট স্টেপ হবে বিজনেসটাকে লাইভ করা। সো লাইভ করার জন্য আমাদের অবশ্যই একটা লোগো প্রয়োজন হবে, লাইভের জন্য আরো কিছু জিনিসপাতি প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে আমি নোটিফিকেশন নট নাও করে দিচ্ছি। আপাতত এখান থেকে কাউকে ফলো দেওয়ার দরকার নেই, নিজের পেজে চলে যেতে হবে। একটা সিম্পল কাজ আছে, আমি দেখি এখন এখান থেকে করা যায় নাকি। যেহেতু ইনস্টাগ্রাম আমরা জানি যে একটা মোবাইল বেস অ্যাপ্লিকেশন, এটা বেসিক্যালি মোবাইল ইউজাররা ইউজ করে। সো এই ক্ষেত্রে আমাদেরকে মোবাইল থেকে অনেকটা এটাকে কন্ট্রোল করতে হবে। তবু আমি দেখি যে আসলে এই ফিচারটা এখানে অ্যাভেলেবেল আছে নাকি। আমি যে সেটিংসে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাই, which is না, এখান থেকে এটা করা যাচ্ছে না। এক্ষেত্রে আমি যদি এডিট প্রোফাইলে যাই দেখি এখানে আছে নাকি। ইয়েস, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। সো আমি কি করলাম, আমি আমাদের ইনস্টাগ্রাম আমার ইয়েতে চলে আসলাম, প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে দেখলাম সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে এখন আমাদের অ্যাকাউন্টটা বেসিক্যালি প্রফেশনাল হয়ে যাবে, মানে বিজনেস হয়ে যাবে। সো এখানে দুটো অপশন আছে, ক্রিয়েটর, আপনি যদি কোনো পাবলিক ফিগার, ইনফ্লুয়েন্সার, আর্টিস্ট, এন্টারপ্রেনার যেই হোক না কেন, মানুষ হন, তাহলে এই ক্ষেত্রে আপনি এটা দিবেন যদি সেলিব্রিটি হয়ে থাকেন আপনি। আর যদি আপনি সেলিব্রিটি না হয়ে থাকেন আমার মতো, ওই ক্ষেত্রে আপনি এখানে বিজনেস দিবেন। বেসিক্যালি আমি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছি। সো আপনাকে কিছু অপশন দিবে, তারা অলরেডি বলে রাখতেছে যে আপনাকে আপনার ফলোয়ার ব্যাপারে জানতে দিবে, আপনাকে অ্যাড দেওয়ার জন্য অপশন দিবে, এবং নতুন কন্টাক্ট অপশন, কন্টাক্ট বাটন এইসব ক্রিয়েট করতেও কিন্তু আপনাকে তারা অপশন দিবে। সো এখানে আমরা নেক্সটে চলে যাই। সো আমাদের বিজনেসটা বেসিক্যালি কি, হ্যাঁ এখানে এটা ক্লিক করে দিবেন যেন এখানে শো ক্যাটাগরি অন প্রোফাইল, এর মানে হচ্ছে যে আপনার যে প্রোফাইল থাকবে, প্রোফাইলের নিচে লেখা উঠবে যে আপনি আসলে কি বিজনেস করতেছেন। প্রোডাক্ট, সার্ভিস, শপিং রিটেল দিতে পারেন, এটা তো পিরিয়ড অফ শপ। সো এখানে আরো অনেক কিছু আছে, গ্রোসারি, হেলথ, বিউটি, যদি আপনার হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করেন ক্ষেত্রে, বা হেলথ বিউটি দিতে পারেন, শপিং রিটেল দিতে পারেন। এখানে আপনি যে মেকআপ লেখেন, দেখছি মেকআপ আছে নাকি, ইয়েস মেকআপ আর্টিস্ট আছে, বিউটি, কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার এটাও দিতে পারেন। আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমার নিশটা আর কি ছোট হয়ে যাচ্ছে। সো নিশ কি আমরা আগেও বলছি, নিশ হচ্ছে স্পেসিফিক কোন একটা টপিক, যে টপিকের উপর আমরা কাজ করব। সো আপনি যদি নিশ সাবজেক্টেড হন, আপনি ট্রেন্ডি প্রোডাক্ট কিছু সেল করেন, ওই ক্ষেত্রে আপনি বিউটি, কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার দিতে পারেন। এবং এইটা দিলে কি হয়, এটা দিলে আসলে
ওই স্পেসিফিক টপিকের উপর আপনার কাস্টমার হয়। সো আমি মনে করি এটাই দিলাম, এটা দিয়ে আমি ডান করে দিলাম। সবাই এখানে একটা ভুল করে, সেটা হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে তারা সবসময় শপিং ডিটেল দেয়। তারা মনে করে যে আচ্ছা, একজন ভাইয়া বলছে কিছু দেখতে পারতেছেন না। সো আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি, একটু আমাকে কাইন্ডলি জানাবেন। ইয়েস অথবা নো লিখে একটু জানাবেন। আচ্ছা, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে আই গেস। ইয়েস ইয়েস ইয়েস, স্ক্রিন দেখা যাচ্ছে, দ্যাটস ফাইন। একজন ভাই বলছে দেখতে পাচ্ছি না, এটা মেবি আপনার আপনার কোনো প্রবলেম হচ্ছে, আপনি এটাকে একটু ঠিক করে নেবেন। সো এই ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে আপনার কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। আমি আবারও যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনাকে আপনার নিজের ডোমেইন কিনে দেন আপনার বিজনেসটাকে রান করা। কারণ এখানে যদি আপনি জিমেইল অ্যাড্রেস দেন, তো এখানে যদি আপনি জিমেইল অ্যাড্রেস দেন, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হচ্ছে যে আপনার কিন্তু দেখতে একটু খারাপ লাগে, যদিও একটা প্রফেশনাল বিজনেস কোনো জিমেইল ইউজ করে না। সো এই ক্ষেত্রে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার সি প্যানেল। সো আপনি যদি আমার এই স্ক্রিনটা দেখেন, আমি যে স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে আছি, সো এখান থেকে যদি আমরা আমাদের সি প্যানেলে চলে যাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল। আপনি হোস্টিং বিজনেস নেওয়ার পর বা আপনি ডোমেইন হোস্টিং কেনার পর আপনাকে এরকম একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে। সো এখানে একটা কন্ট্রোল প্যানেলে একটা অপশন থাকে হুইচ ইজ ইমেইল। সো আমি যদি ইমেইল অ্যাকাউন্টে চলে যাই, আমার এখানে অ্যাডেড যে ডোমেইন গুলো আছে সেই ডোমেইনে কিন্তু আমি ইমেইল তৈরি করতে পারবো। এটা আসলে প্রফেশনালিজম মেইনটেইন হয়। ফর এক্সাম্পল আমার একটা ওয়েবসাইট আছে islamicbarta24.xyz, আমার একটা ব্লগ আছে বা একটা টেস্টিং ওয়েবসাইট আমি তৈরি করে রাখছি এখানে সার্ভার টেস্ট করার জন্য। সো এখানে যদি ফর এক্সাম্পল আমি সেলস দিলাম, sales@islamicbarta24.xyz, আমি একটা পাসওয়ার্ড দিয়ে আমি যদি এখানে ক্রিয়েট করি, তাহলে আমি একটি প্যানেল পাবো, যে প্যানেলের মধ্যে আমি sales@islamicbarta24.xyz আমি একটা ইমেল সহ প্যানেল পাবো। তাহলে যে লাভটা হবে আমার সেটা হচ্ছে আমি ইন ফিউচারে আমি কোনো কাস্টমারকে কোনো কমপ্লেইন থাকলো বা কোনো সেলের প্রবলেম থাকলো, আমি বললাম যে স্যার বা ম্যাম আপনি এই ইমেলে sales@islamicbarta24.xyz বা আপনার business.com.xyz যাই হোক না কেন, এখানে আপনি দিয়ে দিলেই আপনি মোটামুটি আমাদের ইমেল করতে পারবেন। এটা আসলে সিম্পল জিনিস, বাট এই জিনিসটা আসলে একটু অ্যাডভান্স মনে হয়। যেমন আমাদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, আমরা কিন্তু contact@skillnationbangladesh.com এখানে কিন্তু আপনি আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারতেছেন। সো যাই হোক, আমরা আমাদের সেম আগের স্টেজে আবার চলে যাই। এখানে এসে যেহেতু আমাদের কাছে আপাতত কোনো অপশন নেই, আমরা যে কাজ করব, আমরা আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে, আমাদের ইমেইল অ্যাড্রেস যেটা আমরা তৈরি করেছি রাইট নাও, সেই ইমেইল অ্যাড্রেসটা আমরা বেসিক্যালি ইউজ করব। এন্ড আমরা আসলে দেখি যে আসলে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কি করতে পারি। সো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার হিসাবে আমরা এখান থেকে লেটস সি আমাদের ফোন নাম্বার ফর বাংলাদেশ সিলেক্ট করে আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিলাম। সো এখানে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা দিলাম। সো আমি স্কিল নেশন বাংলাদেশের যে স্ট্রিট অ্যাড্রেস সেটাকে নিয়ে নিই। সো এখানে আমরা স্কিল নেশন বাংলাদেশ লিখি, এখানে একটা আমাদের অটোমেটিক্যালি আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা চলে আসবে, আমরা সেমটাকে আপাতত লাগিয়ে দেই। সো আমরা এখানে চলে আসলাম, এখানে স্ট্রিট অ্যাড্রেস সিটি টাউন আমরা ঢাকা, জিপ কোড আমাদের মোটামুটি 1000। সো আমরা এখানে 1000 দিলাম, which is fine. সো আমরা এখন সেভ দিয়ে দিই এন্ড লেটস সি আমাদের পরে আর কি কি অপশন আছে। সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই अगेन। আচ্ছা, সো আমাকে আমি আবার সেভ দেই। অনেক ক্ষেত্রে সেভ নেয় না, এর কারণ একটাই, সেটা হচ্ছে এটা একটি বেসিক্যালি ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের কি বলে এটাকে মোবাইল অ্যাপ্লিকেশন। সো এই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে কিন্তু সেভ নিতে চায় না। সো আমি আবারও একটু চেষ্টা করে দেখি। ওকে, অনেক দূর সেভ নিয়ে নিছে, কিছু কিছু আইটেম হয়তো বা সেভ নেয়নি। আমি আরবার এখানে এসে দেখি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাদের ফোন নাম্বারটা সেভ নেয়নি, হয়তো বায়োটা সেভ নেয়নি, বাকি মোটামুটি সবকিছু সেভ নিয়ে নিছে, যদিও দেখাচ্ছিল যে সেভ নিতেছে না। সো যাই হোক, ওটা ফ্যাক্ট না, আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে পারি এখানে। এই ক্ষেত্রে আমি এখানে ফর এক্সাম্পল আমরা skillnationbangladesh.com কে আমরা অ্যাড করলাম, আমরা বায়ো লিখতে পারি। বায়োটা কি লিখবেন আমরা এটা খুব তাড়াতাড়ি জানতেছি, এর ক্ষেত্রে আমরা ফোন নাম্বারটাকে আবার অ্যাড করে দেই। সো গ্রেট, আমরা এখানে এসে সাবমিট করে দেই, লেটস সি এখানে কি দেখায়। সো লুকস লাইক দ্য ফোন নাম্বার মে বি ইনকারেক্ট। আচ্ছা, এখানে ফোন নাম্বার ইনকারেক্ট বলতেছে, ইনকারেক্ট বলার কারণ হচ্ছে আমরা +880 দেইনি। সো এখানে আমরা এখানে 2427। আচ্ছা, সো গ্রেট, সো আমি এবারে সাবমিট দিয়ে দেখি যে এবার কি বলে। ইয়েস, প্রোফাইল সেভ, মানে আপনাকে প্লাস দিয়ে বেসিক্যালি আপনার ফোন নাম্বারটাকে অ্যাড করতে হবে। তো যাই হোক, আমরা এখন যে কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের আমাদের অ্যাকাউন্টে চলে যাব এবং আমরা দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা দেখতে কেমন লাগতেছে। ইয়েস, সো এটা মোটামুটি আমাদের অ্যাকাউন্ট, এখনো কোনো প্রোডাক্ট নেই, কোনো ছবি নেই, বাট মোটামুটি একটা অ্যাকাউন্ট আসছে। সো আমাদের ইউজার নেমটা দেখেন অনেকটা কুল দেখতে, যে instagram.com/velvetpd।
হ্যাঁ, সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সো আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লোগো ডিজাইন করতে হবে। একটা লোগোটা খুবই প্রয়োজন। আপনারা যখন একটা বিজনেস লঞ্চ করতেছেন লোগোটা অনেকটাই প্রয়োজন, কারণ আপনার লোগো বেসিক্যালি আপনাকে শোকেস করে। কারণ আপনি যে লোগো ডিজাইনটা না জানেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় প্রবলেমে পড়বেন। সো একজন ভাই মেবি এখানে প্রমোশন করতেছেন, আই এম রিয়েলি সরি ভাই, আপনাকে আমি আপাতত ব্যান করে দিচ্ছি। ইয়েস, কাইন্ডলি প্রমোশন করবেন না এখানে। ব্রাদার প্রমোশন করবেন না, বেটার আপনি এরপর থেকে প্রমোশন করবেন না, আপনাকে ব্যান করা হলো না, বাট প্লিজ ডোন্ট প্রমোট এনিথিং। ওকে, তো যাই হোক আমরা এবার আমাদের চিরপরিচিত একটা ওয়েবসাইটে চলে যাব যেটা হচ্ছে ক্যানভা। তো যারা যারা জানেন না ক্যানভা কি, ক্যানভা হচ্ছে একটা ডিজাইনিং টুল। যারা ডিজাইন করতে পারেন না ফটোশপে তাদের জন্য ক্যানভা হচ্ছে একটা অসাধারণ টুল। ক্যানভা দিয়ে মোটামুটি আপনি যদি এখানে লোগো লেখেন আপনি পেয়ে যাবেন। আমি যদি আপনাকে দেখাই, আপনি লোগো লেখেন এখানে, সো লোগো লিখে আপনি লোগোতে ক্লিক করলেন, এই ক্ষেত্রে আপনি হাজার হাজার লোগো ডিজাইন, হাজার হাজার জিনিসপাতি পেয়ে যাবেন। এই দেখেন এখানে হাজার হাজার লোগো আছে, হাজার হাজার ডিজাইন আছে, এগুলো সব আপনি মোটামুটি পেয়ে যাবেন। ওকে, সো এখানে আপনি ভিডিওস তৈরি করতে পারেন, আপনি এখানে ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করতে পারেন। আপনি আমরা ইন ফিউচারে দেখবো যে ইনস্টাগ্রাম পোস্ট, আমরা পোস্ট দেখি, পোস্টের ডিজাইন। সো এখানে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম পোস্টের শেপ ডিজাইন আমরা সব এখান থেকে খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারবো। সো এছাড়াও যদি আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের স্টোরি। সো স্টোরি মার্কেটিংটা অনেক অনেক পাওয়ারফুল মার্কেটিং। আমরা ইনস্টাগ্রামের স্টোরিটা দেখি, যদি এই যে স্টোরি সাইজ এন্ড শেপ কিন্তু ইজিলি ওই রকম হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে স্টোরি তৈরি করতে পারবো, দিস অর দ্যাট গেম বানাইতে পারবো, এছাড়া অনেক কিছু আমরা তৈরি করতে পারবো। সো এখন আমরা যে কাজ করব, আমরা একটা জিনিস দেখবো যে এই ক্যানভাতে যে আমরা কাজ করতেছি আমাদেরকে ক্যানভা কিছু দেওয়া লাগতেছে নাকি, বাট মানে ক্যানভাকে আমরা কিভাবে কাজ করব, বা বেসিক্যালি আসলে তো এতগুলা জিনিস ফ্রিতে দেওয়ার কথা না। তো আমরা একটা জিনিস দেখি, ক্যানভা যে প্রো প্ল্যানটা আছে, এই প্রো প্ল্যানটা হচ্ছে আপনি 30 দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন, আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে, এবং প্রায় যদি আপনি 15 জন 20 জন করে নেন আপনাদের টিমে, প্রায় এটা $1000 বেশি বেশি আর কি, একটা বিশাল বড় একটা জিনিস। সো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে এই যে একটা প্রায় $1000 বিশাল একটা জিনিস ক্যানভা প্রফেশনাল, ক্যানভা প্রফেশনাল কি কি পাইতেছেন আপনি, আপনি 75 মিলিয়ন স্টক ইমেজ পাইতেছেন, আপনি প্রায় 40 আমি গুনতে পারতেছি না এতগুলো টেমপ্লেট আপনি পাইতেছেন, একটা ব্র্যান্ড কিট পাইতেছেন, মানে একটা ব্র্যান্ড কিট তৈরি করতে পারবেন, আপনার নিজস্ব ফন্ট আপলোড দিতে পারবেন, 100 GB ক্লাউড স্টোরেজ পাইতেছেন আপনার ডিজাইন গুলোকে আপনার অ্যাকাউন্টে স্টোর করার জন্য। সো এত বড় একটা মোটামুটি বিশাল বড় একটা জিনিস পাইতেছেন, ফ্রিও ইউজ করতে পারেন, ফ্রি তো কম জিনিসপাতি নাই, 100টা ডিজাইন আছে, এটাও মোটামুটি ইটস গুড। আরো অনেক কিছু আছে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আনলিমিটেড কন্টেন্ট, তারপরে একসঙ্গে 2-3 জনের ডিজাইন করাটা। হ্যাঁ, সো মানে অনেক কিছু কিন্তু আছে। সো আপনি যদি মোটামুটি একটা কার্ড থাকে আপনার কাছে, আপনি কিন্তু ক্যানভাটা 30 জন নিতে পারেন পার্সোনালি। বাট আপনি যদি আমাদের এই যে ওয়ার্কশপের পুরোটার মধ্যে থাকেন, আমরা কিন্তু আপনাকে ক্যানভা এডুকেশন লাইসেন্স, মানে যেটা আমরা পাইছি, সো ওইটা কিন্তু আমরা আপনাকে ফুলটা প্রোভাইড করতেছি। ওকে, সো আমি যদি আমাদের ক্যানভা এডুকেশন লাইসেন্সটা আপনাকে দেখাই, তাহলে আই গেস আপনি বুঝতে পারবেন যে আমরা কি কি সুবিধা এখান থেকে নিতে পারি। আমি আমার এই স্ক্রিনে চলে গেলাম, আমি দুটো স্ক্রিন ইউজ করছি এখানে। সো আমি এখানে ফর এক্সাম্পল আমি লিখলাম যে canva.com। সো canva.com লিখলে আমাদের এই প্রোফাইলটা চলে আসতেছে। এখান থেকে যদি আমি আপনাকে দেখাই, হুইচ ইজ এখান থেকে যদি আমরা অ্যাকাউন্ট সেটিংসে যাই, আমরা সেটিংসে গেলে দেখতে পারবো এখানকার বিলিং টার্মস এগুলো দেখতে পারবেন, সাবস্ক্রিপশন, স্কিলনেস ইন অ্যাডমিন, ক্যানভা ফর এডুকেশন। হ্যাঁ, সো ক্যানভা ফর এডুকেশন নেওয়া আছে, এর মানে হচ্ছে যে মোটামুটি আমরা কিন্তু আনলিমিটেড ক্লাস তৈরি করতে পারবো, আর মোটামুটি সবই ফ্রি। আপনি যদি এখানের ক্যানভার এই স্ক্রিনটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যানভা প্রোর সাথে সাথে কিন্তু ক্যানভার যে এডুকেশন লাইসেন্সটা আছে, এই এডুকেশন লাইসেন্সেও কিন্তু মোটামুটি সবই ফ্রি। সো অলরেডি সাজিবুর রহমান ভাই কিন্তু ক্যানভার একটি লিংক দিয়ে দিচ্ছে, যার মাধ্যমে আপনি ক্যানভা এডুকেশন লাইসেন্সটা 100% ফ্রিতে পারবেন। সো যাই হোক, আমরা ফরওয়ার্ডে আরো জিনিসপাতি বাকি আছে ওগুলোর দিকে নজর দেই।
সো আমরা এবার কার সামনে যাই, সামনে যে আমরা অন্য একটা স্ক্রিন ওপেন করি এবং ওখানে আমরা একটা লোগো ডিজাইন করা দেখবো। সো এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, অথবা আপনার আর আগের অ্যাকাউন্টটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে টিমের এখানে আপনি দেখতে পারবেন যে আপনার একটা নতুন টিম অ্যাড হয়েছে। সো এর মতো হবে কি যে আপনার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আপনি ক্যানভার সবকিছু ডিজাইন সবকিছু জিনিসপাতি পেয়ে যাবেন। সো অলরেডি আমরা এখানে কি করবো, আমরা এখানে লোগো লিখবো। লেটস সি, আমরা এখানে লোগো অ্যাড করলাম। লোগো অ্যাড করার পরে এখানে আমাদের অনেকগুলো লোগো আছে। সো আমরা এখানে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক লোগোতে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লোগোতে আচ্ছা। সো ভাই একটা কমেন্ট করছে সাজ্জাদ সুমন ভাই, যে বলা হচ্ছে ক্যানভা নিয়ে, বাট দেখতেছি ইনস্টাগ্রাম। ভাই আপনি লিভ দিয়ে আবার জয়েন করেন, এটা আপনার নেটের প্রবলেম। সো আই গেস সবাই বুঝতে পারছেন। সো যাই হোক, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে ক্যানভাতে কিভাবে একটি লোগো তৈরি করতে হয়। এক্ষেত্রে আমরা একটা ব্ল্যাঙ্ক লোগো নিয়ে আমরা যদি এখানে মেকআপ লিখি, মানে আমাদের যে জিনিসটা মেকআপ হয়, বিউটি হয়, আমরা কিন্তু এখানে অনেক ধরনের ব্র্যান্ডের জিনিসপাতি পেয়ে যাব, যেটাকে আমরা বেসিক্যালি ইউজ করতে পারি। সো এইখানে আমরা আমরা যদি এটাকে ইউজ করি, উইচ ইজ, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। চ্যানেলটা লোড হচ্ছে। ওকে, সেই ফন্টটা লোড হয়নি, ইয়েস, এই যে। সো এইখানে যদি আমরা এটাকে ইউজ করি, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এটা কিন্তু নিশটাকে বোঝা যাইতেছে যে এই নিশটা আসলে আমাদের মেকআপ রিলেটেড নিশ। সো আমরা এটাকে নিলাম, এটাকে নিয়ে কিন্তু আমরা আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী, ফর এক্সাম্পল ব্র্যান্ড কালার যে পিঙ্ক হয়, আমি কিন্তু পিঙ্ক অনুযায়ী এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। সো আমি কিন্তু এটাকে পিঙ্ক, এটাকে আমি ফর এক্সাম্পল অন্য একটি কালার দিলাম, এটা হচ্ছে হালকা একটু ব্ল্যাক, এটা দিলাম এই কালারটা, এন্ড এখানে যে এটা আছে এটাকে মনে করেন আমি একটু লাইট করে দিলাম, এটা একটু লাইট এরকম, এটা বেশি হয়ে গেছে, এটা এটা গেছে। তো এখানে কিন্তু আমার একটি সুন্দর লোগো হয়ে গেছে। এক্ষেত্রে আমি লে প্যারিসের জায়গায় ফর এক্সাম্পল লিখলাম যে ভেলভেট, এন্ড যে বিউটিটাকে আমি চেঞ্জ করে লিখলাম বাংলাদেশ। সো আপনি দেখতে পারতেছেন কত ইজিলি আমি কিন্তু একটি লোগো বানায় ফেলছি, যেটা দেখতেও অসাধারণ লাগতেছে। ওকে। সো বাই ওয়েবসাইটে মোটামুটি কপি লোগো দিতে কোনো প্রবলেম হবে? আপনি তো কপি করেননি, আপনি তো বানায় নিছেন, প্রবলেম হবে না। সো এখানে আমরা আরেকটা ছোট জায়গা দেখতে পারতেছি, একটা মোটামুটি একটা গোল টাইপ অফ সার্কেল। এখানে কিন্তু যদি আমরা লিখি যে আমাদের যেই ইনস্টাগ্রামের যে ইয়েটা আছে, ওখানে আমার যেমন বিউটি বিউটি শপ, হ্যাঁ, এটাকে আমরা লিখলাম, এন্ড এটা কিন্তু মোটামুটি এসএইচওপি হবে একটা। আমি যদি এখানে একটা এসএইচওপি লাগাই দেই, এন্ড দ্যাটস লুক কুল। হ্যাঁ, এটা কি আমরা টেনে এনে এবার লাগাতে পারবো, এন্ড মোটামুটি ঠিক আছে। সো এখানে অনেক অনেক লোগো আছে। এখানে ফটো সেকশনে আমরা ইচ্ছা করলে ফটো আপলোড দিতে পারবো, এবং আমরা এখানে যে কোনো ধরনের ফটো পেয়ে যাব। আপনি আপলোড সেকশনে আপনার আপলোড গুলো পেয়ে যাবেন। এলিমেন্ট সেকশনে আপনি এলিমেন্ট নিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি লিখি, ফর এক্সাম্পল আমি ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রামের কিন্তু লোগো গুলা এলিমেন্ট গুলো দেখেন, এই যে এই একটা আইকন, এই একটা জিনিস, এরকম অনেক এলিমেন্ট চলে আসবে। ফর এক্সাম্পল এইটা দেখতে পারতেছেন একটা, হ্যাঁ। সো এরকম আমরা অনেক ধরনের এলিমেন্ট পেয়ে যাব। ওকে brother, is Canva the best logo design or any other site better than this? Canva হচ্ছে ইজি, ফাস্ট, এবং Canva বেসিক্যালি ফ্রিতে আমরা প্রোভাইড করতে পারতেছি। ওই ক্ষেত্রে আমি বলতে পারি Canva ইজ বেস্ট। ওকে। সো এর চেয়ে ভালো ডিজাইন টুল আছে, বাট দে আর পেইড ভার্সনস, এবং ওটার অনেক ফিচার আছে যেগুলো ক্যানভার সাথে অনেকটা রিলেটেড, বাট দে আর পেইড। সো যাই হোক, এখান থেকে আমরা অনেক নতুন কিছু দেখতে পারি। এখানে অনেক ধরনের এলিমেন্টস আছে। সো এগুলোকে আমরা কিন্তু ক্যাচ আপ করে পরে ব্যবহার করতে পারবো। এছাড়া কিন্তু টেক্সট অ্যাড করতে পারি আমরা। ওখানে অনেক ধরনের ফন্টও আছে। ফর এক্সাম্পল আমি যদি টেক্সট অ্যাড করি, আমরা এখান থেকে শুরু করে হাজার হাজার ফন্ট, যদি আপনি ফন্ট ইনস্টল করে থাকেন তাহলে আপনার আপলোড ফন্ট গুলো এখানে শো করবে। এছাড়াও কিন্তু আপনি হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন। ফর এক্সাম্পল এখানে যদি আমি লিখি যে ক্যালিগ্রাফি, তাহলে আমরা কিন্তু সরি, ক্যালিগ্রাফি মানে ভুল হয়েছে। ওকে। সো এখানে কিন্তু আপনি ক্যালিগ্রাফি ফন্ট গুলো পেয়ে যাচ্ছেন, যে আপনাকে একটু বেশি করে সুন্দর কার্ভ হ্যান্ড রাইটিং দিবে। সো এগুলো আপনি মোটামুটি পেয়ে যাবেন। সো এটা আমাদের আজকের বিষয় না। ক্যানভা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আরো ডিটেইলসে জানবো। তো এছাড়াও আপনি এখানে অডিও অ্যাড করতে পারেন। অডিও অ্যাড করলে বেসিক্যালি আপনাদের এখানে যেই এক্সট্রা ফিচার গুলো আছে সেগুলো অ্যাড হবে, বাট এই ক্ষেত্রে আমাদের অডিও দরকার নাই। আপনি কিন্তু এনিমেটও করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটা দিই, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্লাইড শোতে, খুব সুন্দর করে স্লাইড শোতে আসতেছে। আমি যদি এটা দিই, এই ক্ষেত্রে দেখেন এটাকে অন্যভাবে আসতেছে, রাইজ দিলে একটা অন্যভাবে আসতেছে। বাট এইটা আমরা পরে হয়তো বা অনেক জায়গায় অ্যাড করতে পারবো। যেমন এটা কিন্তু প্রিমিয়াম একটা, দেখেন এখানে প্রিমিয়ামের লোগো দেওয়া আছে, কিন্তু আমি এটা ইউজ করলে কোনো ধরনের এখানে ওয়াটার মার্ক আসতেছে না, বা কোনো ধরনের এখানে ঝামেলা হচ্ছে না। বাট দেখতে পারেন এটা কিন্তু স্কুল, হ্যাঁ, দেখেন এই যে আপনি যে কোনো একটা আপনার মতো ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে আমি কিছু ইউজ করতেছি না, কারণ আমরা এটা লোগো হিসাবে নিচ্ছি।
তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, এখানে মূলত অনেক ব্যাকগ্রাউন্ড আছে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে ক্লিক করি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এরকম ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট অনেক ধরনের আছে, পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো কালার, বাট আমি মোটামুটি কোনো গ্রেডিয়েন্ট বা ব্যাকগ্রাউন্ড দিতেছি না, এটাকে আমরা হোয়াইটই রাখি। ওকে, সো আপাতত আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা হোয়াইট করে দিই। ফাইন। সো এখন আমরা আরো কিছু ফিচার দেখি। এখানে মোড়ে গেলে আমরা চার্ট বানাতে পারবো, আমরা ইমোজি অ্যাড করতে পারবো, জিফ বানাতে পারবো, এছাড়া আমরা ইনস্টাগ্রাম থেকে পোস্ট অ্যাড করতে পারবো, ফেসবুক থেকে, বাকি থেকে আমরা মোটামুটি অ্যাড করতে পারবো। সো যাই হোক, আমরা এখন যেই কাজটি করব সেটা হচ্ছে যে আমরা খুবই ইজিলি যেই আমাদের যে প্রোগ্রামটা আছে, মানে এইটা আছে, এটাকে আমরা এবারকার অনলাইনে নিয়ে আসবো। সো যাই হোক, আমরা এট দ্যাট টাইম আমরা একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি এবং আমরা বেসিক্যালি একটু আমাদের কথার দিকে চলে যাচ্ছে যে আসলে আমরা কি তৈরি করবো এক্ষেত্রে। সো লেটস সি আমরা সো এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখন এটাকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করব আমরা কিভাবে? ইম্পোর্ট করাটা খুবই ইজি। এখান থেকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা পিএনজি সিলেক্ট করে এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। সো এখানে এগুলো হচ্ছে প্রিমিয়াম, তবে আপনি এটাও করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি আমাদের লিংক দিয়ে জয়েন করেন। সো আমি প্রান্ত ভাই আপনাকে আবারও বলতেছি, অযথা কথা যদি বলেন আমি কিন্তু এখান থেকে আপনাকে লাস্ট ওয়ার্নিং, আপনাকে কিন্তু আমরা ব্যান করে দিব। যাই হোক, সো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতেছি। আপনি প্লিজ অযথা কোনো চ্যাট করবেন না। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এই যে নিচে ডাউনলোড, এবং অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড সেকশনে ডাউনলোড হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে যাব। লেটস সি আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে যাই। এখান থেকে ইয়েস, এই যে ইনস্টাগ্রাম, এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যদি দেই চেঞ্জ প্রোফাইল পিকচার, আমরা সেই প্রোফাইল পিকচারটা যেখানে আমরা ডাউনলোড করলাম কেবল সেটাকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এবং সাইজটা কিন্তু মোটামুটি আমাদের লেভেলেই থাকে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে ফেলছি অলরেডি। এন্ড আমরা যদি এখন আমাদের প্রোফাইলে চলে যাই আবারও, তাহলে আমরা কিন্তু সুন্দর একটা প্রোফাইল দেখতে পারতেছি। প্রিটি কুল, অনেক সুন্দর লাগতেছে। আশা করি সবাই বুঝতেই পারতেছেন। ওকে, সো এই পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। আমরা আস্তে ধীরে সামনের দিকে চলে যাব। ওকে, দ্যাটস গ্রেট। সো এখানে দেখতে পাচ্ছি বিউটি, কসমেটিক, পার্সোনাল কেয়ার আছে। সো ইনস্টাগ্রাম, আজকে আমি বেশি কথা বলবো না, প্রায় আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা বেশি আজকে করবো না। অলরেডি আপনারা ক্যানভা লিঙ্কটা পেয়ে গেছেন, ক্যানভা লিঙ্কটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ওখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। আমরা বেশি জিনিসটাকে আগাবো না, আমরা মোটামুটি আমাদের সবটাকে সেট আপ করে ফেলতে পারছি। আমরা বুঝতে পারছি যে কিভাবে প্রফেশনাল বিজনেস ক্রিয়েট করতে হয়। এই কারণে আমাদের অন্যান্য যে জিনিসপাতিগুলো আছে, গুগল বিজনেস, মাই বিজনেস, এগুলো প্রয়োজন হবে এবং সামনে ফিউচার আমরা ফেসবুকের দিকেও যাব। ওকে, সো এখন আমি কিছু বিজনেস মডেলের ব্যাপারে আপনাকে বলি। সো বিজনেস মডেলটা আপনাকে যেভাবে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই শুধু পোস্ট করলেই হবে না যে আমাদের এইটা প্রোডাক্ট আসছে নতুন, এই প্রোডাক্ট নতুন, ওই প্রোডাক্ট নতুন, এইভাবে পোস্ট করলেই হবে না। বিজনেস মডেলের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে সেল করার জন্য কিছু কাস্টমার জোগাড় করতে হবে। হ্যাঁ, তাহলে তো প্রোডাক্ট আপনার সেল হবে না। সো কাস্টমার জোগাড় করার কি হবে? সেলিং পোস্ট দিয়ে কখনো কাস্টমার জোগাড় হয় না, এটা হচ্ছে 100% আমি আপনাকে বলে দিই। সো এখানে কিছু এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই, লেটস সে আমি আমাদের স্কিল লেসন থেকে কিছু আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি যে আসলে আমরা জিনিসটা কিভাবে ট্যাকেল দিই, কাস্টমারকে আমাদের কাছে আনা এবং আমাদের কোর্সগুলো সেল করা। এই ক্ষেত্রে আমরা কিভাবে একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করি, কিভাবে মার্কেটিং করি, সেটা যদি আমি আপনাকে দেখাই। সো এই যে আমরা কিন্তু আমাদের স্কিল ন্যাশন বাংলাদেশের যেই অফিসিয়াল ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপের ভিতরে চলে আসছি এবং এখানে আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এরকম টাইপ অফ পোস্ট থাকে যে দেশে ড্রপশিপিং দাম একদম ফ্রি, আমরা কিন্তু একটা কোর্সের ব্যাপারে লিখছি এবং আমাদের গ্রুপটাকে আমরা প্রমোট করছি। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু রমজানের ব্যাপারে দেখেন একটা পোস্ট করছি যেটা কিন্তু আমাদের সেল কোনোভাবে জেনারেট করেনি, বাট আমরা এঙ্গেজমেন্ট জেনারেট করছি। সো এই ক্ষেত্রে আমরা একটু গিফটের আইটেমের ব্যাপারে কথা বলছি, এছাড়াও কিন্তু আমরা মার্কেটিং করছি। এই দেখেন, এটা কিন্তু একটা মার্কেটিং টাইপ অফ পোস্ট, এটা কিন্তু কোনো এঙ্গেজমেন্ট না, বাট এটা
এটা কিন্তু মোটামুটি শেয়ার লেভেল একটা পোস্ট, যদিও আমরা সেভাবে শেয়ার হয়নি। এই যে মিম মার্কেটিং যেটাকে বলি, আমরা কিছু মিম পোস্ট করছি আমাদের ইয়েতে মধ্যে, সেটা কিন্তু অনেক ধরনের অনেক মানুষের ভালো লাগছে, কেউ হাহা দিছে, রিয়াক্ট করছে, শেয়ার করছে, যাই হোক। সো ওটা সমস্যা না। এছাড়াও কিন্তু আমরা এরকম টাইপ অফ পোস্ট করছি, ফর এক্সাম্পল ডিজাইনের জন্য ফ্রি পিক কেন লাগবে। ফ্রি পিক হচ্ছে একটা ওয়েবসাইট যার মাধ্যমে আমরা ডিজাইন এরকম ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারি। সো এটা কেন প্রয়োজন সেটার ব্যাপারে আমরা লিখছি। আমরা স্বাধীনতা টাইপ অফ বা অন্যান্য জিনিসপাতির ব্যাপারে কিন্তু লিখছি। এছাড়াও আমরা মোটামুটি নিউজ শেয়ার করছি, যে নিউজটা স্কিল ডেভেলপমেন্টের দিকে যায়, অন্যান্য জিনিসপত্র দিকে যায়। এছাড়াও আমরা কিন্তু ড্রপ শিপিং মডেল, ই কমার্স বিজনেস, হ্যাঁ, যারা করতে চান তাদের জন্য কিন্তু আমরা মোটামুটি একটা এখানে গাইডলাইন প্রকাশ করছি, এবং আমাদের একটা ভিডিও লিঙ্কও দিয়ে দিচ্ছি ফার্স্ট ক্লাসের। সো এখানে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট দরকার, আমরা এরকম এঙ্গেজমেন্ট পোস্ট করি। যেমন আমরা ওয়েমেন্স ডেতে কিন্তু ওয়েমেনদের জন্য সুন্দর করে একটা ডিজাইন ক্রাফটিং করে আমরা সেটাকে পোস্ট করছি। সো এরকম আপনাকে এঙ্গেজমেন্ট এমন পোস্ট করতে হবে যেটা আমাদের এঙ্গেজমেন্ট আছে, যেটার মধ্যে মানুষ আপনাদের অ্যাট্রাক্ট হবে। যেমন ইডু মেলের ব্যাপারে আমরা পোস্ট করছি। সো আপনি যদি এরকম টাইপ অফ পোস্ট করতে পারেন, তাহলে আপনার পোস্ট মানুষ দেখবে এন্ড বেসিক্যালি এঙ্গেজমেন্ট বাড়বে। সো আপনি যদি পার্সোনাল বিউটি হেলথ কেয়ারের ব্যাপারে ট্রাই করছেন, সো এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে চলে যান, এখানে দিয়ে আপনি বিউটি লেখেন, বিউটি বা হেলথ লেখেন, বিউটি হেলথ। আমি ফর এক্সাম্পল আমি লিখলাম যে বিউটি হেলথ। সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট টাইপ অফ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে, কারণ এটার প্রায় ফলোয়ার দেখতেছেন। এরা আসলে কি পোস্ট করতে থাকেন, নট অনলি তারা প্রোডাক্ট সেলিং এর পোস্ট করতেছে, অথবা এখানে তারা কিছু প্রোডাক্ট সেল করতেছে, বাট তারা দেখেন তারা এখানে বডি চেঞ্জের ব্যাপারে আনতেছে। তারা এখানে বেসিক্যালি এই যে ওনার যে পোস্টটা আছে, উনি এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপাতি শেয়ার করতেছে, যেমন তার কিডসের জিনিস শেয়ার করছে, যেতে এঙ্গেজমেন্ট বাড়তেছে, মানুষ লাইক করতেছে, শেয়ার করতেছে। সো তারপরে আমরা আরেকটা জিনিস লিখি। সো আমি যদি আবার হেলথ লিখি, এখানে হেলথ নিয়ে যেটাই ফার্স্টে আসবে, এখানে হেলথ টোটাল, হেলথ ট্রিটস, হ্যাঁ, এখানে হেলথ স্পট আছে, হেলথ লাইন আছে। হেল্পলাইন হচ্ছে বিশাল বড় একটা ব্লগ। সো আমরা যদি তাও দেখি, এখানে হেল্পলাইনটা তারা যত না প্রোডাক্ট সেল করতেছে, তারা একদম চেক লিস্ট দিতেছে, চেক লিস্ট ফর চিলিং আউট, কি কি করা যেতে পারে চেক লিস্ট। তারপর হচ্ছে যে হেলথ বেনিফিটস অফ হ্যাভিং এ পেট, মানে তারা এরকম টাইপ অফ পোস্ট শেয়ার করতেছেন। এর মাঝখানে মনে করেন কোনো একটা প্রোডাক্ট তারা প্রমোশন করলো, কোনো একটা প্রোডাক্ট তারা সেল করলো, এবং এরকম কিভাবে এরকম সুন্দর সুন্দর গ্রাফিক্স আপনি তৈরি করতে হবে, এটা কিন্তু আমরা সামনের সামনের ক্লাসগুলোতে আমরা এটার ব্যাপারে খুব বড়ভাবে আলোচনা করব। সো সেম ভাবে এখানেও দেখেন, তারা কিন্তু শুধুমাত্র কেকই সেল করতেছে না, এর সাথে সাথে তারা বিভিন্ন ধরনের শেয়ার করছে, এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট শেয়ার করতেছে। আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু তারা শেয়ার করছে, এই যে এক্সপেরিয়েন্স তারা শেয়ার করছে এখানে। তবে তাদের হয়তো বা কেউ কাউকে গিফট করছে, ওটাও তারা শেয়ার করছে। এই যে এটাও কিন্তু একটা তাদের মার্কেটিং পোস্ট, এখানে হয়তো কোনো একটা কাপলের পিক তারা শেয়ার করছে, অথবা তারা একটা গিফট করছে, এরকম টাইপ অফ। সো এখানেও কিন্তু সেম দেখেন, এখানে তারা যতটা তাদের প্রোডাক্টগুলোকে সেল করার চেষ্টা করছে, তার বেশি তারা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছে। সো দেখেন স্কিন কেয়ারের ভিতরে দেখলে আপনি হয়তো বা একটা দুইটা প্রোডাক্ট পাবেন যেটা তারা সেল করার চেষ্টা করছেন, বাকিগুলো বেসিক্যালি এরকম। যেমন এই প্রোডাক্ট কিন্তু তারা সেল করার চেষ্টা করছে, হ্যাঁ। সো এখানে হচ্ছে you are going to join the webinar on এত। সো ওয়েবিনারে হয়তো বা যখন আপনি যাবেন, আপনাকে কোনো একটা প্রোডাক্ট সেল করবে, হয়তো পিএনজি হেলথের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট, অথবা কোনো বেসিক্যালি একটা প্রোডাক্ট তারা শেয়ার করার চেষ্টা করবে। ওকে, সো এটা যতটা তারা প্রোডাক্ট শেয়ার করছে, এর বেশি তারা এঙ্গেজমেন্ট বাড়াইছে। সো এরকম ভাবে আপনাকেও বেসিক্যালি আপনার বিজনেসে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। সো আজকে মোটামুটি আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। কারো যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, আজকে খুব শর্ট একটা সেশন ছিল, আমরা আস্তে আস্তে দেখবো। 3 দিনের ওয়ার্কশপ, আমাদের 2 দিন হয়ে গেছে। নেক্সট দিন আমরা টার্গেট করবো যে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে আরো গ্রো করতে পারি, মার্কেটিং করতে পারি, এবং বিজনেসে ফলোয়ার গেইন করতে পারি। 24 আওয়ারের ভিতরে আমরা অনেকগুলা লেজিট ফলোয়ার গেইন করতে পারি। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু আমাকে কোয়েশ্চেনটা রাইট নাও, আপনাদের সবাইকে ওপেন করে দিচ্ছি আমি মাইকটা, আপনারা কিন্তু আমাকে কিছুক্ষণের জন্য করতে পারেন, যদি এটা খুব শর্ট সেশন ছিল আজকে। ওকে, সো আপনাদের মোটামুটি যাদের কোনো কোয়েশ্চেন আছে, আপনারা কিন্তু কোয়েশ্চেন করতে পারেন। আবারও বলে রাখি, ইউটিউবে এটা আপলোড দেওয়া হচ্ছে, এবং ইউটিউব থেকে সবাই পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কোয়েশ্চেন ছিল একটা। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, মনে করুন আমার এই তো 18+ না, মানে একটু নিচে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের কি বিজনেসটা করা যাবে? বিজনেস তো আপনি করতে পারবেন, এই ক্ষেত্রে হয়তো বা আপনি আপনার ডেট অফ বার্থটা অন্য একটা দিয়ে নিলেন। ওটা তো সেম জিনিসই হবে আপনাকে। যেমন অনেকে আমরা ফেসবুক ইউজ করি, আমাদের অরিজিনাল ডেট অফ বার্থ দেওয়া থাকে না, ওটা আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রোডাক্ট কোথায় পাবো বা কিভাবে এটা দিব, ওইটা কি পারবো আচ্ছা, আপনি যদি আমাদের ফার্স্ট ক্লাসটা না ক্লাসে দেখেন, দেখাবেন?
প্রোডাক্টের ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সব কমপ্লিট করে ফেলছি। প্রোডাক্ট যদি আপনি না দেখেন, আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে চলে যাই কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসটা আপনি পেয়ে যাবেন। সেখানে আমার প্রোডাক্ট কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে সবাই বলে দিচ্ছি। কিভাবে নিতে হবে এটা এখনো বলিনি, এটা আমরা নেক্সট দেখবো, এবং মোটামুটি এতে আমাদের বিজনেস আউটলাইন বা বিজনেসটা তৈরি করা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, সো আশা করি আর কারো কোনো ওরকম কোয়েশ্চেন নাই, খুবই শর্ট সেশন ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল। জি জি ভাইয়া বলেন। জি ভাইয়া, আসলে আমি প্রোডাক্ট সবকিছুই করলাম, করার পর একটা অর্ডার পেলাম, তো অর্ডার পাওয়ার পর আমি কি 100% পেমেন্টে নিয়ে নিব নাকি তার 50% পেমেন্টটা নিব? এই দেখেন, ব্যাপারটা নিয়ে আমার কনফিউশন ছিল। একটা প্রোডাক্টের আমরা তো, যদি আপনি লাস্ট ক্লাস থাকেন তাহলে আপনি কিছু দেখবেন যে আমরা একটা প্রোডাক্টের কেনা প্রাইস আমরা 200 টাকা ধরছি, এবং সেলিং প্রাইস কিন্তু আমরা 500 টাকার মতো নিয়ে আসছি। সো আপনি যখন একটা জি প্রোডাক্টকে আপনি সেল করতেছেন 500 টাকায় এবং আপনার কেনা প্রাইস 200 হচ্ছে, সো ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বলেন যে 200 টাকা আপনাকে প্রি পেমেন্ট করতে হবে, তারা কিন্তু ওটাকে হাফ 50% বা 40% বা 60% তারা ভেবে নিবে। সো আপনি ওইভাবেই পার প্রোডাক্টে ওইভাবেই ধরবেন যে বলবেন যে আমাদের 60% বা 50% প্রি পেমেন্ট করা লাগে, সেটা আপনার বেসিক্যালি অর্ডার করতে লাগবে। সো ওইটাই আপনার ফার্স্ট তাদের কাছ থেকে নিয়ে আপনি দিতেছেন, তারা কিন্তু ফুল যে পেমেন্টটাই করতেছে। আমি কিছু কিছু হুম হুম। জি, আমি এমন কোনো ওয়ে আছে যেটার মাধ্যমে আমি জানতে পারবো যে বাংলাদেশের কোন কোন প্রোডাক্ট গুলা আনার ক্ষেত্রে আমার ট্যাক্স দিতে হবে এবং কত পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে টাকার অ্যামাউন্ট, ওই রকম কোনো পিডিএফ বা আচ্ছা কিছু আছে? আচ্ছা, সো এরকম কোনো পিডিএফ নাই, বাট আপনি যদি কাস্টমসের ওয়েবসাইট দেখেন আপনি পেয়ে যাবেন যে আসলে আহ, কি প্রোডাক্ট গুলো আছে, মানে কত কেজিতে কত ট্যাক্স, কত পার্সেন্ট ট্যাক্স, এটা আপনি কাস্টমসের ওয়েবসাইটে এবং কাস্টমসের ফেসবুক পেজে কিন্তু আপনি মেসেজ করলে এই ব্যাপারে ইনফরমেশন পেয়ে যাবেন। তারা কিন্তু ওখানে একটা চার্ট দিয়ে রাখে যে 1 কেজি আনলে কত পার্সেন্ট ট্যাক্স, মোবাইল আনলে কত, ইলেকট্রনিক্স আনলে কত, মেকআপ প্রোডাক্ট আনলে কত, লিকুইড প্রোডাক্ট আনলে কত, তারপর পেপার আনলে কত, এটা কিন্তু তারা ওখানে মোটামুটি বলে রাখে। কিন্তু সিঙ্গেল প্রোডাক্টে ট্যাক্স হয় না, বড় প্রোডাক্ট হলে, লার্জ আচ্ছা, কোয়ান্টিটি হলে ট্যাক্স দিতে হয়। সো একজন ভাই কোশ্চেন করছে ফ্রম ওয়্যার ডু উই সোর্স প্রোডাক্ট, আমরা গত ক্লাসে বলে আসছি, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। সো আর আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা কি আজকের মতো এন্ড ভাইয়া করে আমার দিতে একটা পারি? প্রশ্ন আছে। জি জি ভাইয়া বলুন। গুগলে যে বিজনেসের যে পিন ভেরিফাইটা 1 মাস মতো টাইম লাগে, ওটা কি ওরা মানে কুরিয়ারে নিজেদের অ্যাড্রেসে একটা চিঠি পাঠাবে এরকম? জি জি, আপনি পিন ভেরিফিকেশনের জন্য আপনার বাসায় একটা বাসা অ্যাড্রেস যেটা দিবেন, ওটাতে একটা চিঠি তারা ইস্যু করে পাঠিয়ে দিবে। আমার মোটামুটি 1 মাস লাগছিল, এখন অনেকের আরো বেশি সময় আর লাগতে পারে। ওইটার জন্য কি কোনো ফি প্রোভাইড করতে হয় না না, আপনি নাকি ফি ফ্রি? প্রোভাইড করবেন না, ওটা ওটা ফ্রি, এটা গুগল আপনাকে এমনিতেই আর কি কুরিয়ার করে পাঠিয়ে দিবে। জি, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হইলো ধরেন আমি কয়েকটা বিজনেস অ্যাকাউন্ট কি করতে পারবো একজন মানুষ হ্যাঁ, গুগলে? আপনি না, আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, এতে আপনি অনেকগুলো বিজনেস অ্যাড করতে পারবেন, ওখানে অনেকগুলো আচ্ছা আচ্ছা, বিজনেস অ্যাড থ্যাংক ইউ করার ভাইয়া, অপশন থাকবে। আচ্ছা, সো আই থ্যাংক ইউ গেস থ্যাংক আর কারো কোনো প্রশ্ন হ্যালো, নাই? হ্যাঁ জি ভাই বলুন। হ্যালো ব্রাদার, শুনতে জি জি, পারতেছেন? জি জি আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম ড্রপ শিপিং এর বিজনেস মডেল তো আজকে একটা দেখালেন, এমনি বিজনেস মডেল কত ধরনের হতে পারে? ড্রপ শিপিং এ আমরা কিন্তু বেসিক্যালি ইনস্টাগ্রাম বিজনেসটা দেখতেছি, কারণ এটাতে আপনার অতটা বেশি ইয়া না, ইনভেস্টমেন্ট নাই, আপনি ইনভেস্টমেন্ট ছাড়াই বিজনেসটা করতে পারতেছেন, আপনাকে অতটা বেশি ইনভেস্টমেন্ট করা লাগতেছে না, অত কিছু করা লাগতেছে না। কিন্তু ড্রপ শিপিং কিন্তু আরো অনেক বড় একটা ভাস্ট হতে পারে, যেমন আপনি ইবেতে চলে যেতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার অন্যান্য যেই প্ল্যাটফর্ম গুলো আছে, প্ল্যাটফর্ম গুলো আপনি চলে যেতে পারেন। ওকে, সো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি আহ, নিজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অন্যদেরকে বেসিক্যালি যারা যারা ড্রপ শিপিং প্রোডাক্ট কিনতে চায় তাদের কাছে ইউএসএ মার্কেটিং করতে পারেন, আপনি দেশের যে কোনো প্রান্তে মার্কেটিং করতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে ওই সময় কিনবে। তো এই ক্ষেত্রে একই জিনিস, যে আপনি একবার ইনস্টাগ্রামে সেল করতেছেন আর একটা আপনি ওয়েবসাইটে সেল করতেছেন। বাংলাদেশে কিন্তু অনেকেই করে, দারাজের মধ্যে একটি অপশন আছে, সেটা হচ্ছে শিপ ফ্রম ওভারসিজ নামে একটা অপশন আছে, এটা অর্ডার দিলে তারা বেসিক্যালি বাইরের দেশ থেকে ওই অর্ডারটা নিয়ে আসে, এটাও বেসিক্যালি এক ধরনের ড্রপ শিপিং, আপনি দারাজের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। সো আমার কাছে 42টা মানুষ কানেক্টেড আছেন। সো আপনাদেরকে এখানে আহ 3টা আইডি দেওয়া হচ্ছে এখানে। মোটামুটি আমি যদি একটু এডিট করে দিই, আপনারা যারা যারা আহ মোটামুটি ইয়ে ইউজ করেন, উইচ ইজ গ্রামারলি ইউজ করেন, তাদের ক্ষেত্রে এটা অনেকটা ইম্পর্টেন্ট হবে। আমি 3টা আইডি দিয়ে দিছি, এই ক্ষেত্রে একটা কোলন মার্ক দেওয়া আছে, কোলন মার্কের পরেরটা হচ্ছে পাসওয়ার্ড এবং তার আগেরটা হচ্ছে ইমেইল, আপনার কিন্তু
আপনাদের grammarly.com এ যে এটাকে ইউজ করতে পারবেন 1 মান্থের জন্য, এন্ড পরে আপনি এটাকে রিনিউ করার জন্য স্কিল নেক্সন শপেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সো আশা করি আজকে এই পর্যন্ত থাক। আমি অলরেডি ভাইয়া আরেকটা জিনিস, জি 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 ভাইয়া আমি অবশ্য লাস্টটা করে নেই, বাট আপনি কি পেমেন্ট গেটওয়ে যেরকম পেপ্যালের ব্যাপারে কথা বলেছেন? পেপাল কিন্তু এর হিসাবে লাগে না। আমরা অলরেডি বিকাশ দিয়ে কিভাবে কিনতে হয় এটা নেক্সট ক্লাসে দেখবো। আমরা ফার্স্টেই বলে আসছি যে বিকাশ দিয়ে কিন্তু আমরা পেমেন্টটা করতে পারি। বাংলাদেশে কিছু এজেন্সি আছে, ওটার মাধ্যমে বিকাশ দিয়ে করতে পারি। কিভাবে করতে হয় আমরা এটা দেখছি অলরেডি। তবু আমরা নেক্সটে কিন্তু দেখবো এই জিনিসটা আবারও, যে ওই এজেন্সিদের দ্বারা কিভাবে আমরা বিকাশ দিয়ে করি। আমাদের 3টা ফ্রি ক্লাস অলরেডি হয়েছে আমাদের ফেসবুক পেজে, ওটার মধ্যে আমরা এটা দেখাই দিছি, এন্ড আমরা সামনে ওই জিনিসটা আবার দেখবো কিভাবে বিকাশ দিয়ে আমরা পেমেন্ট করতে পারি। আচ্ছা, সো টেলিগ্রামে আপনাদের কিছু গ্রামার অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, এটা চেক করে ফেলতে পারেন। এন্ড স্টে টিউন টু স্কিল নেশন বাংলাদেশ, এন্ড আই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জি 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 ভাইয়া বল। হ্যালো ভাইয়া, জি 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 ভাইয়া ওই আমার ওয়েব মানির যেমন অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওয়েব মানি কোথা থেকে কিনবো বা কিভাবে কিনতে পারি এটা সম্পর্কে একটু আইডিয়া দিতে বললে। এটা এটা আপনি অনেক গ্রুপ আছে ফেসবুকে দেখবেন, এবং আপনি ট্রাস্টেড কাউকে পেলেই ওয়েব মেইল নিতে পারেন। অনেকে সেল করে, অনেক লাইক ওলা অনেক পেজ দেখবেন, সেখান থেকে আপনি নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ট্রাস্টেড হয়, এবং ডিল করার সময় একটু ভেবেচিন্তে ডিল করবেন, কার সাথে ডিল করতেছেন এটা আপনি দেখে কি নেবেন। কোনো হেল্প করতে পারেন এই ভাই আমি ওয়েব ব্যাপারে? মানি ইউজ করি না, আমি বেসিক্যালি কার্ড ইউজ করি, অথবা আমি এজেন্সি যেটা আছে ওই এজেন্সির মাধ্যমে আমি ইয়া নিয়ে আসি, কি বলে, প্রোডাক্ট নিয়ে আসি। তো ওই ক্ষেত্রে আমার ওয়েব মানি দরকার হয় না। তাহলে কার্ডের ক্ষেত্রে আমরা কোন কার্ডটা ইউজ করতে পারি? আপনি যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে পারেন। যেমন হচ্ছে যে যেমন ফর এক্সাম্পল আমরা ইবিএল এর কার্ড ইউজ করতে পারি, ডাচ বাংলা ব্যাংকের ইউজ করতে পারি, মানে যে কোনো ধরনের ডুয়েল কারেন্সি কার্ডই কিন্তু আমরা মোটামুটি ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো ভাই একটা প্রশ্ন ছিল। জি জি ভাইয়া বলুন। আচ্ছা ভাই, শিপিং কস্টটার ব্যাপারে একটু জানতে চাইছিলাম, মানে যেটা শিপিং কস্ট ফ্রি, শিপিং কস্টটাকে চেঞ্জ। শিপিং কস্টটা ফ্রি ভাইয়া, ফ্রি শিপিং কস্ট। সেটা আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টেই যেটা 30 দিনের মধ্যে পাবেন সেটা হচ্ছে শিপিং কস্টটা ফ্রি থাকে। আর যেটা যদি আপনি 7-8 দিন আনতে চান, এক্ষেত্রে আপনার ডিএইচএল এক্সপ্রেস এগুলোতে আপনাকে শিপিং কস্ট প্রোভাইড করতে হবে। আচ্ছা, না অনেক প্রোডাক্টে $50 $35 এরকম শিপিং হ্যাঁ, কস্ট লেখা ওগুলো আছে। হচ্ছে ওগুলো 7-8 দিনের মধ্যে আসে। যেগুলো 7-8 দিনে আসে ওগুলো শিপিং কস্ট প্রোভাইড করতে হবে। আর যেগুলো হচ্ছে 30 দিন সময় লাগে এটা চেঞ্জ শিপিং করা কস্ট যায় না? দিতে হবে না। ইয়েস, ওটা ওখানে অপশন থাকবে। যারা যারা ওরা কি কি অপশন অ্যাভেলেবেল দিয়ে রাখে, সে আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। কোনোটায় থাকে কোনোটায় থাকে না, বাট ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে শিপিংটা হয়তোবা 0.01 সেন্ট, 0.26 সেন্ট অথবা ফ্রিতেও দিয়ে দেয়। সো আজকে এই পর্যন্তই মোটামুটি থাক। আপনার সাথে নেক্সট ক্লাস আবারও দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট হিসেবে কথা বলবো। আজকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলছি। সো টাটা, আল্লাহ হাফিজ।